গতকাল রাতে না সারা রাত ঘুম হয়নি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি আমি আর তোমাদের দাদাভাই একটু আমার মাসির বাড়ি যাচ্ছি। মাসির বাড়ি যাচ্ছি বলতে যাবো আর আসবো। তো একটা জিনিস দিতে যেটা আমার হাতে রয়েছে সেটা নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। হ্যাঁ, এর মধ্যে কি আছে তোমরা ভাবছো? এর মধ্যে আছে তেঁতুল আর কাঁচা লঙ্কা। সকাল সকাল মাসির বাড়িতে কাঁচা লঙ্কা আর তেঁতুল দিতে যাচ্ছি। তাও কি করব বলো, মিষ্টি কেনার পয়সা নেই। না গো, মজা করলাম। তো সকালবেলায় সূর্যি মামা উঠছে আর আমি এদিকে পায়ে জুতো গলিয়ে চলে যাচ্ছি। আমার ড্রাইভার বাবু এখানে গাড়ি বের করছে। তো আজকে একটু আমরা সকাল সকাল বেরিয়ে দুজনে মিলে একটু ঘুরে আসার একটু চেষ্টা। কেননা মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে বলেছিল মা আমাকে কিন্তু তোমরা ডাকবে তোমরা যখন যাবে। তো ও ঘুমাচ্ছে, কেননা অনেক রাত অবধি কালকে পড়েছে, তো সেই কারণে আর ডাকিনি। সকালবেলাটা বেশ ভালোই লাগছে, দেখো রাস্তাঘাটগুলো কি সুন্দর ফাঁকা। বেশ আরও জানো তো আমার শীতকালে এরকম গাড়ি নিয়ে সকাল সকাল বেরোতে খুব ভালো লাগে। তো চলো যথারীতি মাসির জিনিসটা দিয়ে সব কিছু বলে আর চলে এসেছিলাম মাছ বাজারে। ওরে বাবা, আজকে তোমাদের সঙ্গে চলো দুটো তিনটে মাছ বাজার শেয়ার করি। এই মাছ বাজারগুলোতে মানে একদমই মাসির বাড়ির মুখে মাছ বাজারটা, এত দাম বলছে, মাছটা কিন্তু আমার পছন্দও হয়নি। তারপরে নিয়েছিলাম একটু পরোটা দোকান থেকে পরোটা। তো চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে দু তিনটে বাজারের মাছগুলো সব শেয়ার করব। তোমরা কারা কারা সকাল সকাল এরকম বাজার করতে পছন্দ করো, মাছ বাজার বা সবজি বাজার, একটু জানিও। আশা করি মেয়েরা হচ্ছে বেশ সব কিছু কেনাকাটা করতে বেশ পছন্দই করে, সে জামা কাপড় হোক, মাছ বাজার, মাছ টাছ হোক বা যাই হোক না কেন, তাই না বলো? তো চলো সকাল সকাল একটু খাবার দাবারেরও জোগাড় করতে হবে। তো সেই কারণে দুজনে মিলে শুধু বেরিয়ে পড়লে ঘুরে বাড়ি চলে গেলে তো হবে না। তো একেবারে একটু টিফিনটাও নিয়ে নিলাম। তো আজকের বেশ দেখতে ভালোই লাগছে, দেখতে পাচ্ছ লাল লাল একদম ঝোল একটা, আলুর দম এটা। আর নিয়েছি ঘুগনি। তো চলো আরও একটা বাজারে যাচ্ছি, মাছ বাজারে। আজকে তোমাদের দাদাভাই বলেছে তোমাকে আজকে দু তিনটে মাছ বাজার ঘোরাবো, তোমার কোন মাছটা পছন্দ হয় তুমি সেটা কিনবে। তো আমি বললাম ঠিক আছে চলো। বাড়ির পাশের মাছ বাজার ফেলে রেখে দিয়ে চলে এসেছি, দুটো মাছ বাজার, একটা তো দেখিয়েই দিলাম আর একটা যাচ্ছি। তো পরোটা তো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে 200 টাকা করে, বুঝতে পেরেছো, লোটে মাছের কিলো। আর এখানে কই মাছগুলো লাফাচ্ছে তরবর করে, কেন আমাকে কেউ নিচ্ছে না, সবাই লোটে মাছ নোনা মাছের দিকে যাচ্ছে, কিন্তু আমার ভাই ভালো লাগেনি একদমই। আর এখানে এই যে কী সব মাছ রয়েছে, আমার তো একদমই পছন্দ হচ্ছে না। যাই হোক, মাছ বাজার ছেড়ে দিলাম, এবারে চলে এসেছি একটু ফলের দোকানে। তো একটু ঠাকুরের জন্য ফল কিনে নেব, আর সামনেই ফুল আছে, সেখান থেকেও একটু ফুল কিনে নিলাম। নিয়ে তারপরে চলে যাব হচ্ছে আমাদের নিজেদেরই বাজারে। এখন আর কিছু করার নেই, ওই যে বলে না, ঘরের ভাত ফেলে রেখে দিয়ে যদি তোমরা বাইরে গিয়ে ঘুরে ভাত খেতে, মানে হোটেলে, ভালো হোটেলে খেতে যাও, তাহলে তো সেটা হবে না, সেই তোমাদেরকে ঘরেরই ভাত খেতে হবে। আমারও সেম জিনিস হয়েছে। আমি বলি সবসময় আমাদের ওই বাজারে একই মাছ তুমি নিয়ে আসো, আজকে আমি চলো অন্য বাজারে যাব। তো এখান থেকে ফল টল কিনে নিলাম আর যথারীতি চলে আসলাম আমাদেরই বাজারে, যমুনানগর বাজার। তো এখানে হচ্ছে দেখো দেশি ট্যাংরা মাছ, সুন্দর মোয়াটি মাছ, বেশ ভালোই মাছ টাছ রয়েছে। তো চলে গেলাম আমাদের যে দোকান থেকে তোমাদের দাদাভাই মাছ নেয়, এখানে তো চিংড়ি মাছগুলো তিরিং বিরিং করে লাফাচ্ছে, দেখো বেশ আজকে মাছটা বেশ ভালো আছে। কিন্তু দেখা যাক, দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা কীরকম হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই কারণেই বেশ তোমাদের দাদাভাই এখানে আসলেই চিংড়ি মাছগুলোর লোভ সামলাতে পারে না, দেখতে পাচ্ছ তোমরা। এই রকম চিংড়ি মাছ লাফানো দেখলে কার না ভালো লাগে, বাড়িতে নিয়ে গিয়ে সুন্দরভাবে তাকে রসিয়ে কষিয়ে খাওয়া দাওয়া করতে, বলো, তাই না? তো দেখা যাক, এখানে সবাই বাজার নিচ্ছে আর আমরাও চলে এসেছি বাজারে। তো এটাই আমাদের একদমই লাস্ট বাজার ঘোরা। তো আজকে সকালটা একটু তোমাদের সঙ্গে শুরু করলাম। আরে যা, তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে গল্প করছি, তোমাদের সঙ্গে তো এন্ট্রোই দেওয়া হলো না, গুড মর্নিং করা হলো না। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করব আর এখানেই শেষ করব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে সকালটা শুধু তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করছি, তোমাদের সঙ্গে কেমন লাগছে আজকে এই মাছ বাজারটা শেয়ার করে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমাদের ওখানে চিংড়ি মাছের কিলো কত করে তোমরা কি একটু বলবে আমাকে কেউ কমেন্টে? তাও আবার এরকম লাফানো চিংড়ি মাছ,
মানে আমি সত্যি কথা বলতে আমি এই কাকুটার কাছেই একমাত্র এই লাফানো চিংড়ি মাছ দেখি, তাছাড়া আমি কোথাও দেখি না। আচ্ছা, কাকুর কাছে আজকে এখানে অনেক বড় একটা ইলিশ মাছ আছে, সেটা নেওয়ার জন্য অনেক করে বলছে। এখন দেখা যাক কি হয়। আগে চিংড়ি মাছ নেব, আর পাবদা মাছ আছে, পমপ্লেট আছে, অনেক কিছু আছে। কিন্তু ওই যে আমার বরের জন্য তো আগেই আমাকে নিতে হবে এইটা। তো চিংড়ি মাছ আমাদেরকে দেখতে পাচ্ছ বেছে 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 দিচ্ছে। আমার বর যেরকম খেতে ভালোবাসে দাদা জানেন, তো সেই কারণেই। তো চলো, আজকের সুন্দর একটা বাজার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ইলিশ মাছটা দেখে বেশ লোভ লাগছে জানো তো, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। কেন বলো তো, এখানে অনেক লোকজন আছে তো ঠিক মতন দেখাতে পাচ্ছি না। তো মাছটা বেশ বড় সড়ো, আর দামটা হলেও কি হবে, ওই যে খাওয়ার ইচ্ছা হলে কিছু করার নেই, নিতেই হবে। তো একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমাদের দাম পড়েছে প্রায় 2025 টাকা। তো 25 টাকাটা ছাড়, আর 2000 টাকা দিয়ে মাছটা আমরা নিলাম। মাছটা বেশ ভালোই ছিল, খারাপ নয়। ওদিকে আমাদের চিংড়ি মাছটা কেটে কুটে দিয়ে দিয়েছে, আর এখান থেকে একটু পাবদা মাছ, আর এখানেও একটু ইলিশ মাছ আছে। এই ইলিশ মাছটা একটু ছোট, কিন্তু আমি একটু পাবদা মাছ নিয়ে নিয়েছি। আমাদেরকে পাবদা মাছটা কেটে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। আর এই হচ্ছে ইলিশ মাছ। এই ইলিশ মাছটা বেশ ভালোই ছিল জানো তো। এই দেখো, দেখতে পাচ্ছ, এইটা আমি নিলাম। তো এটা নিয়েছিলাম, আর সব কিছুই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। বাড়ি গিয়ে ইলিশ মাছটা সুন্দরভাবে, আজকে ভাবছি ইলিশ মাছটা কী করব বলো তো। তোমরা কিন্তু এই কমেন্টে জানাও তো এই ব্লগেই, যে ইলিশ মাছটাকে কিভাবে রান্না করলে ভালো লাগে। অনেক রকমভাবেই খেয়েছি, কিন্তু কিভাবে করলে ভালো লাগে ইলিশ মাছের মানে পেটের মধ্যে কিন্তু ডিম ভর্তি হয়ে আছে। তো বেশ ভালোই লাগবে খেতে। বেশ কীভাবে রান্না করলে ভালো হয় তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের এই সুন্দর একটা মাছ বাজার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরকম ঘুরে ঘুরে তোমাদের বাজার করতে ভালো লাগে কাদের কাদের একটু কমেন্ট করে জানিও। তো চলো, আজকে মতন টাটা। আশা করি তোমাদের সকালের একদম টিফিন চা সব খাওয়া দাওয়া হয়ে গেছে। যদি হয়ে যে গিয়ে থাকে, আর যদি এরকম একটা সাইজের ইলিশ মাছ ঘরে থাকে বা চিংড়ি মাছ, সুন্দরভাবে রসিয়ে কষিয়ে রান্না বান্না করে খেয়ে আর আমাকে একটু কমেন্ট করে জানাও এই ইলিশ মাছটা আমি কিভাবে রান্না করব। তো চলো, আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর এইভাবে সবাই মিলে মজা করে থেকো। পয়সাও ইনকাম করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে, তাই কি না বলো? পেটে খিদে রেখে আর মুখে লাজ করে সেটা তো হয় না। তো যাই হোক, বলেছিলাম ইলিশ মাছটা নেব না, কিন্তু ও যদি আমার বাড়িতে যায়, কার সাধ্যি আছে ওকে না নিয়ে যাওয়ার বলো। তো নিয়েই নিলাম। চলো, ওকে বাড়ি নিয়ে গিয়ে এবার রসিয়ে কষিয়ে খাওয়া যাক। তো ইলিশ মাছটা বেশ ভালোই আছে, খারাপ না কিন্তু। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। চলো, টাটা, দেখতে থাকো। তো অত বড় মাছটা তো নিজে নিশ্চয়ই একা খাবো না, বুঝতেই পারছো তোমরা। দুদিকে দুটো ভাগ হচ্ছে। হ্যাঁ, মাদেরকে ওপরের জন্য দেওয়া হবে আর আমাদের জন্য।
তো মা, আমি আর আমার মেয়ে একটু খায় এখন, খুব একটা ও খেতে চায় না, জানি না কেন। তো এদিকে দুদিকে একদম সমান সমান করে ভাগ করে দিয়েছেন কাকু। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে